এই পৃথিবীতে বিশ্বাসের চেয়ে বড় অলৌকিক কিছু আছে কি? একজন হিন্দু নারী যিনি কখনো ইসলামকে জানতেন না, কিন্তু একদিন যখন মৃত্যুর দ্বারপ্রান্তে ছিল তার স্বামী, তখন এক কোরআনের আয়াত তার জীবনই বদলে দিল। আজ আমি আপনাদের সেই অলৌকিক বাস্তব গল্পটি শোনাতে যাচ্ছি, যেখানে দোয়ার শক্তি প্রমাণ করেছে আল্লাহ চাইলেই অসম্ভব সম্ভব হয়। শেষ পর্যন্ত শুনুন, কারণ গল্পের শেষে যে সত্য প্রকাশ পাবে তা হয়তো আপনার জীবন দর্শনই বদলে দেবে। আমি আছি আপনাদের সাথে, এসকে আরমান আহাদ। শহরের এক বাসায় পাশাপাশি দুটি পরিবার বাস করত। এক ঘরে ছিল এক মুসলিম পরিবার, মা বাবা ও তাদের এক কিশোরী মেয়ে ও ছোট্ট একটি ছেলে। অন্য ঘরে থাকতো এক হিন্দু পরিবার, মা বাবা দুজনেই চাকরিজীবী, আর তাদের একমাত্র কন্যা 10 বছরের আদরের মেয়ে। দুটি পরিবারের মধ্যে ছিল গভীর বন্ধন। ধর্ম ভিন্ন হলেও তারা একে অপরকে পরিবারের মতোই ভালোবাসতো। হিন্দু মেয়ের বাবা মা দুজনেই চাকরিজীবী হওয়ার কারণে তাদের মেয়ে বেশিরভাগ সময় কাটাতো মুসলিম পরিবারের কাছে। প্রতিদিন সকালে মুসলিম মেয়েটি তার মায়ের কাছ থেকে কোরআন শিখত। তার কণ্ঠের সূরা তিলাওয়াতের মধুর সুরে ঘর ভরে যেত, আর সেই সুরের টানে পাশের বাড়ির হিন্দু মেয়েটি চুপচাপ এসে দরজার পাশে বসে যেত। সে তাকিয়ে থাকতো যেভাবে মুসলিম মেয়েটির মা মৃদু কণ্ঠে কোরআনের অর্থ বোঝান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের গল্প, গান আর নামাজের মাহাত্ম্য শেখান। তাতে মেয়েটির হৃদয় ভরে যেত এক অজানা প্রশান্তিতে। দিন গড়াতে গড়াতে হিন্দু মেয়েটির মনে জন্ম নিল এক গভীর ভালোবাসা। সে ভাবত, এই ধর্মটা কত শান্তি দেয়, কেমন যেন আলোর মতো লাগে। একদিন সাহস করে সে বলল, আন্টি, আমি আপনার ধর্মটাকে খুব ভালোবেসে ফেলেছি, আমি কি ইসলাম শিখতে পারি? মুসলিম মহিলার চোখ ভিজে উঠল। তিনি নরম কণ্ঠে বললেন, মা, এটা খুব সুন্দর কথা, ঠিক আছে, আমি তোমাকে সব শেখাবো, কিন্তু তুমি এই কথা কাউকেই বলবে না, বললে তোমার অনেক সমস্যা হবে, তুমি চুপচাপ শেখো। মেয়েটির সম্মতি দিল। সেদিন থেকে শুরু হলো তার গোপন পথ চলা। দিনে স্কুলে যেত আর ভোরবেলা ও রাতে ইসলামের শিক্ষা নিত। নামাজ শেখা, দোয়া পড়া, রোজা রাখা সবই সে গোপনে শিখে নিল এবং গোপনে মুসলিম হয়ে গেল। বছর কেটে গেল, সে বড় হয়ে উঠল। কেউ জানতো না যে সে এখন মুসলিম। সময় এলো বিয়ের। তার বাবা মা এক হিন্দু ছেলের সঙ্গে বিয়ে ঠিক করলেন। ছেলে আমেরিকায় থাকে। বিয়েটি হলো ঐতিহ্যবাহী হিন্দু রীতিতে। মেয়েটি চুপচাপ, কিন্তু তার হৃদয়ে কোরআনের আলো তখনও জ্বলছে। বিয়ের কিছুদিন পর সে তার স্বামীর সাথে আমেরিকা চলে গেল। নতুন সংসার, নতুন জীবন, কিন্তু পুরনো ভালোবাসা এখনো ঠিকই আছে। আল্লাহর প্রতি ভালোবাসা। সে গোপনে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, রোজা রাখে। প্রতি রাতে তাহাজ্জুদের সময় চোখ ভিজে যায় তার। হে আল্লাহ, তুমি আমার ঈমান অটুট রেখো। 2 বছর পর সেই সংসারে অন্ধকার নেমে এলো। তার স্বামী হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়ল। চিকিৎসায় ধরা পড়ল ক্যান্সার। বড় বড় হাসপাতাল, দামি ওষুধ, সব চেষ্টা ব্যর্থ। স্বামী দিন দিন শুকিয়ে গেল। মেয়েটি ভেঙে পড়ল। এক রাতে মেয়েটি স্বামীর পাশে বসে নরম স্বরে বলল, তুমি কি আমায় একবার চেষ্টা করতে দেবে? স্বামী হেসে বলল, চেষ্টা? বড় বড় ডাক্তার যেখানে পারবে না, তুমি কি করতে পারবে? সে শান্তভাবে বলল, আমি কোনো ডাক্তার নই, তবে আমি একটু চেষ্টা করতে পারি না? মেয়েটির কথা শুনে মেয়েটির স্বামী সম্মতি দিল, আর আমি যা করব তা নিয়ে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। মেয়েটির স্বামী তাতেও রাজি হয়ে গেল। পরের দিন থেকে শুরু হলো তার গোপন কোরআনের চিকিৎসা। সে প্রতিদিন স্বামীর জন্য কোরআনের অনেক দোয়া করে তাকে ঝাড়ফুঁক করত। পানিতে ফু দিয়ে সেই পানি খাওয়াতো, কালো জিরাও খাওয়াতো, আর গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজে কাঁদত, হে আল্লাহ, তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও। 3 মাস পর সে আবার গেল ডাক্তারের কাছে চেক আপ করতে। ডাক্তার রিপোর্ট দেখে তিনি বললেন, এটা কেমন করে সম্ভব? আপনার শরীরে তো ক্যান্সারের কোনো চিহ্নই নেই। স্বামী বিশ্বস্ত তার স্ত্রীর দিকে তাকালো। তুমি কি করেছিলে? কোনো মন্ত্র পড়েছিলে? মেয়েটি হাসলো, চোখে জল। আমি কোনো মন্ত্র পড়িনি, আমি কোরআনের দোয়া পড়েছি, আল্লাহর কাছে কেঁদেছি। আল্লাহর রহমতে তুমি সুস্থ হয়েছ। স্বামী হতবাক, তার চোখে অশ্রু, মনে এক অচেনা প্রশ্ন, তুমি কি মুসলিম? মেয়েটি মাথা নিচু করে বলল, হ্যাঁ, বহু বছর আগে ইসলাম গ্রহণ করেছি, গোপনে পালন করতাম। আমি আল কোরআন ও হাদিসে পড়েছিলাম, কোরআন হলো সকল রোগের শেফা এবং কালোজিরাতে আছে মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ।
আমি শুধু আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করেছি। আল্লাহ আমার সেই চেষ্টাকে সফল করে দিয়েছে। স্বামী ধীরে ধীরে বলল, যে ধর্মে আমি নতুন জীবন পেলাম, আমি সেই ধর্মকেই মানতে চাই। মেয়েটির চোখ ভিজে গেল। সে স্বামীর হাতে হাত দিয়ে কালেমা পরিয়ে দিল। দুজনেই কেঁদে ফেলল, আনন্দে, ভালোবাসায় অগ্নিমানের আলোয়। সেদিন থেকে তাদের জীবন বদলে গেল। নামাজে শান্তি পেল, দোয়ায় মুক্তি পেল, আর আল্লাহর কৃপায় নতুন জীবন পেল। এই গল্প শুধু ধর্মান্তরের নয়, এটা ভালোবাসার, বিশ্বাস আর আল্লাহর অসীম করুণার গল্প। যখন মানুষ নিঃস্ব হয়, তখন আল্লাহই তার পথে আলো জ্বালিয়ে দেন। যে হৃদয়ে সত্যিকার ঈমান জন্মায়, সে হৃদয় একদিন পুরো পৃথিবীকে আলোকিত করে দিবে। প্রিয় দর্শক, আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম এসকে আরমান আহাদ। এবার আসুন দ্বিতীয় পাঠ শুরু করা যাক। আরব উপত্যকার বুকে তখন নেমে এসেছিল এক অন্ধকার যুগ। মক্কার ধুলোমাখার প্রান্তরে মানুষ তখন পথ হারিয়ে ফেলেছিল। মূর্তি পূজায় ছিল জীবনের ধর্ম। অন্যায়, অবিচার আর নিষ্ঠুরতায় ছেয়ে গিয়েছিল সমাজের প্রতিটি কোণ। মেয়ে শিশু জন্ম নিলে তাকে জীবন্ত মাটি চাপা দেওয়া হতো। ধনীরা গরিবদের উপর করত অবর্ণনীয় অত্যাচার। মানুষের হৃদয় থেকে করুণা, দয়া, ন্যায়বোধ সবকিছুই যেন বিলীন হয়ে গিয়েছিল। ঠিক সেই অন্ধকার সময়েই 570 খ্রিস্টাব্দে মক্কার সম্মানিত কুরাইশ বংশে জন্ম নিলেন এক শিশু, যিনি মানবতার ইতিহাস বদলে দেবেন চিরকালের জন্য। তিনি হলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। জন্মের কিছুদিনের মধ্যেই হারান পিতাকে, আর 6 বছর বয়সে মায়ের স্নেহ ভরা কোল থেকেও হন অনাথ। এরপর দাদা আব্দুল মুত্তালিব, তারপর চাচা আবু তালিবের স্নেহে তিনি বড় হতে থাকেন। ছোটবেলা থেকেই তার চরিত্র ছিল ভিন্ন। তিনি ছিলেন শান্ত, চিন্তাশীল, ন্যায়পরায়ণ ও সত্যবাদী। মানুষ তাকে ভালোবেসে বলতো আল আমিন, অর্থাৎ বিশ্বাসযোগ্য ব্যক্তি। তিনি কখনো মিথ্যা বলতেন না, কারো হক নষ্ট করতেন না, সবার প্রতি আচরণ করতেন নম্রতা ও ভালোবাসা দিয়ে। যুবক বয়সে তিনি নিখুঁত সততা ও পরিশ্রমের জন্য পরিচিত হন। এই সততার কারণেই মক্কার ধনী ও সম্মানিত নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিজের ব্যবসার দায়িত্ব দেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চরিত্রে খুঁজে পান এক আলোর ঝলক, যা সাধারণ মানুষের মাঝে বিরল। তিনি নিজেই বিবাহের প্রস্তাব দেন এবং এই শুভ বন্ধনে আবদ্ধ হন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের সংসারে ছিল ভালোবাসা, সম্মান আর শান্তিতে ভরা। কিন্তু নাবিজের অন্তরে তখনও এক গভীর প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কেন পৃথিবীতে এত মিথ্যা, এত নিষ্ঠুরতা, এত অন্যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি প্রায়ই মক্কার বাহিরে হেরা পর্বতের গুহায় চলে যেতেন। সেখানে নির্জনে ধ্যান করতেন, ইবাদত করতেন, চিন্তা করতেন সৃষ্টিকর্তার রহস্য নিয়ে। একদিন সে হেরা গুহায় নির্জনতায় এক অদ্ভুত মহিমান্বিত ঘটনার সূচনা হলো। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই শব্দই নেমে আসে প্রথম ওহী এবং প্রথম শুরু হয় নবুয়তের মহান যাত্রা। এরপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ডাকতে লাগলেন এক আল্লাহর দিকে। বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি শেখালেন যে সকল মানুষই সমান, ধনী গরিব এবং কেউই কারো থেকে শ্রেষ্ঠ নয়। শ্রেষ্ঠ কেবল সেই যে আল্লাহ ভীরু। কিন্তু মক্কার কাফেররা রুষ্ট হয়ে উঠল। তারা নবীজিকে উপহাস করলো, পাথর ছুড়ল, তাকে হত্যার ষড়যন্ত্র করল। তবুও তিনি ধৈর্য হারাননি এবং বলতেন তারা জানে না, আল্লাহ তাদেরকেও পথ দেখান। অত্যাচার যখন অসহনীয় হয়ে উঠল, তখন আল্লাহর আদেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। সেখানে তিনি গড়ে তুললেন এক নতুন সমাজ, যেখানে ছিল ন্যায়, সমতা, ভ্রাতৃত্ব ও ভালোবাসা। তিনি শেখালেন সেরা মানুষ সেই যে মানুষের উপকারে আসে। তিনি কখনো প্রতিশোধ নেননি, বরং ক্ষমার মাধ্যমে বদলে দিয়েছেন হৃদয়। মক্কা বিজয়ের দিনও তিনি মাথা নত করে বলেছিলেন, আজ তোমাদের উপর কোনো দোষারোপ নেই, তোমরা সবাই মুক্ত। এভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রতিটি মুহূর্তে মানবতার শ্রেষ্ঠ দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি মানুষকে শিখিয়েছেন কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে অন্যকে ক্ষমা করতে হয়, আর কিভাবে আল্লাহর পথে ধীরভাবে চলতে হয়। 63 বছর বয়সী নবীজি দুনিয়াবী জীবন শেষ হয়, কিন্তু তিনি রেখে যান এমন এক অমর আলো, যা আজও এই পৃথিবীর অন্ধকারকে পথ দেখায় এবং কোটি হৃদয়কে আলোকিত করে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের শেখায় যে ভালোবাসা, ক্ষমা, ধৈর্য, ন্যায় এবং বিনয় এই 5টি গুণই প্রকৃত ঈমানের প্রতীক। যে গুণগুলো ধারণ করতে পারে সেই আসল অর্থে একজন প্রকৃত আসল মুসলমান। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ছিলাম এসকে আরমান আহাদ। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।